আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড ফাইলস বাই মুনমুন। আজকে আস্ত মুরগির রোস্ট রান্না করে দেখাবো। রেডিমিক্স রোস্টের মশলা দিয়ে কিভাবে খুব সহজে একেবারে বিয়ে বাড়ির স্বাদে আস্ত মুরগির রোস্ট তৈরি করে নেওয়া যায় সেই রেসিপিটি শেয়ার করছি। তাহলে প্রিয় দর্শক চলুন দেখে নেই কিভাবে তৈরি করে নিতে হয় প্যাকেট মশলায় একেবারে বিয়ে বাড়ির স্বাদে আস্ত মুরগির রোস্ট। আমি এখানে প্রায় ৫০০ গ্রাম ওজনের একটা মুরগি নিয়েছি। মুরগিটাকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ভেতরে যত ময়লা ছিল খুব ভালোভাবে বের করে, পরিষ্কার করে খুব ভালোভাবে এটাকে ধুয়ে নিতে হবে। এরপর এর মধ্যে সামান্য একটু লবণ, প্রায় ১/২ চা চামচ পরিমাণ লবণ এবং চিমটি পরিমাণ জর্দার রং দিয়ে আমি এই চিকেনটাকে ভালোভাবে মেখে নেব। এরপর এটাকে প্রায় ১০ মিনিট একটা জায়গায় রেখে দেব। ১০ মিনিট পর এটাকে আমি ভেজে নেব। তবে ভাজার আগে অবশ্যই এর পা দুটোকে সুতা দিয়ে বেঁধে দেব। পা দুটোকে না বাঁধলে দেখা যায় ভাজার সময় ছড়িয়ে যায়, তখন দেখতে কিন্তু এটা মোটেও ভালো লাগে না। একটা হাঁড়িতে আমি প্রায় ৪ টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়েছি। তেলটা গরম হয়ে এলে আমি চিকেনটাকে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। এক পাশে ৩ মিনিট এবং অপর পাশে ৩ মিনিট, প্রায় ৬ মিনিট আমি এই চিকেনটাকে ভেজে নিচ্ছি। চুলার জাল মাঝারি অবস্থায় রেখে উল্টে পাল্টে চিকেনটাকে ভেজে নেওয়ার পর এটাকে আমি এখন উঠিয়ে নেব। চিকেনটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি চিকেনটাকে উঠিয়ে নিচ্ছি এবং এই তেলেই আমি বাকি রান্নাটা কমপ্লিট করব। রান্না শুরু করার আগে একটা স্পেশাল পেস্ট তৈরি করে নেব। যেই পেস্টটা আপনি এই রান্নায় ব্যবহার করলে একেবারে বিয়েবাড়ির যে এফেক্ট এবং ফ্লেভার দুটোই আপনারা পাবেন। তো একটা বাটিতে আমি প্রথমে ৪ টেবিল চামচ পরিমাণ টক দই নিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। আমি এখানে ১০ থেকে ১২টা কাজু বাদাম নিয়ে নিলাম। প্রায় ১২ থেকে ১৫টা নিয়ে নিচ্ছি কিশমিশ এবং সেই সাথে ১ টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এই সমস্ত উপকরণ আমি এখন ব্লেন্ড করে নেব। খুব ভালোভাবে স্মুথ করে একটা পেস্ট আমরা তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন চমৎকার একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে এবং এটার কালারটাও খুবই চমৎকার এসেছে। এই পেস্টটা যখন আমরা রান্নায় ব্যবহার করব তখন কিন্তু এই যে আস্ত মুরগির যে রোস্ট সেটার একেবারে চেহারাই চেঞ্জ হয়ে যাবে আর টেস্ট তো অসাধারণ হবে। তো চলুন আমরা রান্নায় ফিরে যাই। যেই তেলে আমরা চিকেনটা ভেজেছিলাম সেই তেলে আমি ১/২ কাপ পরিমাণ কুচি করে নেওয়া পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা বাদামি করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ১ টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুনটাকেও আমি ৩০ সেকেন্ডের মতো ভেজে নেব। আদা রসুন ৩০ সেকেন্ডের মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 1/3 কাপ পরিমাণ পানি। যাতে গুঁড়া মশলাগুলো পুড়ে না যায় সেজন্য আমি পানিটা ব্যবহার করেছি। এখন রোস্টের মশলা ব্যবহার করছি। রোস্টের মশলা এখানে ১ কেজির জন্য রোস্টের মশলা প্যাকেটের মধ্যে দেয়া আছে। আমি যেহেতু ৫০০ গ্রাম ওজনের চিকেন নিয়েছি সেজন্য আমি প্যাকেটের অর্ধেক পরিমাণ মশলা ব্যবহার করছি রান্নায়। দিয়ে দিচ্ছি ১/২ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। পেস্টটা দিয়ে দেব। যেই পেস্টটা তৈরি করেছিলাম টক দই, বেরেস্তা, কাঠবাদাম এবং কিশমিশ দিয়ে সেই পেস্টটা সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। একটুও কিন্তু ফেলা যাবে না। বাটিতে যতটুকু পেস্ট লেগে আছে খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে আমরা সম্পূর্ণ পেস্টটা রান্নায় ব্যবহার করব। এই পর্যায়ে প্রয়োজন মতো লবণ দিয়ে দেব। আমি প্রায় ১/২ চা চামচ পরিমাণ লবণ এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা আপনি যত ভালোভাবে কষাবেন রান্নার টেস্টটা কিন্তু তত ভালো আসবে। চুলার জাল লো টু মিডিয়াম অবস্থায় রেখে ৩ থেকে ৪ মিনিট আমরা এই মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে এবার আমি চিকেনটা এর মধ্যে দিয়ে দেব। প্রথমেই আমরা কিন্তু কোনো পানি দেব না। চিকেনটাকে এই মশলায় বেশ ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। প্রায় ১০ থেকে ১৫ মিনিট যখন মশলায় বেশ ভালোভাবে কষানো হয়ে যাবে তারপর আমরা এর মধ্যে কিছুটা পানি দিয়ে চিকেনটা রান্না করে নেব। উল্টে পাল্টে আমরা এই চিকেনটাকে বেশ ভালোভাবে কষিয়ে নেব। প্রথমে এক সাইড ৫ মিনিটের মতো রান্না করে ঢাকনা দিয়ে আবার অন্য সাইড ৫ মিনিটের মতো রান্না করে নেব। এভাবে উল্টে পাল্টে আমরা প্রায় ১০ থেকে ১৫ মিনিট চিকেনটাকে মশলার সাথে বেশ ভালোভাবে কষিয়ে নেব।
চিকেনটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ পানি। এবার এই পানিটা দিয়ে আরো 5 থেকে 10 মিনিট রান্না করে নেব। তাহলে ফিরে আসছি আরো 10 মিনিট পর। আমার চিকেন কিন্তু বেশ ভালোভাবে রান্না হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। যদি হাতের কাছে মাওয়া থাকে তাহলে মাওয়া দিতে পারেন। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। দিয়ে দেব প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ ঘি এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কেওড়া জল। আর 2 থেকে 3 মিনিট ঢাকনা দিয়ে আমি এটাকে রান্না করে নেব। তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে দারুণ সুস্বাদু একেবারে বিয়েবাড়ির স্বাদে আস্ত মুরগির রোস্ট। প্রিয় দর্শক, অতিথি আপ্যায়নে অথবা কোনো বিশেষ আয়োজনে কিন্তু আপনারা এই খুব সহজ চিকেন রোস্টের রেসিপিটা মেনুতে অ্যাড করতে পারেন। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। এটার টেস্ট কিন্তু দুর্দান্ত হয়। আপনারা এভাবে তৈরি করে দেখবেন। আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিতে একটি লাইক দেবেন এবং আমার পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।